হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি অন্তরা সুইট ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে থাকো, দেখতে থাকো। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের চেঞ্জিং ডিউটি আছে, মানে মর্নিং শিফট ডিউটি চলছিল, আজকে নাইট ডিউটি আছে। তাই আবদার করলো কি আজকে একটু বিরিয়ানি বানাও। অনেক দিন থেকে বলছে, চালটাও অনেক দিন থেকে কিনে রেখেছিল কি বিরিয়ানি বানিয়ে দিই। তাই ভাবলাম আজকে বানিয়েই দিই। আর ও জানো তো, বিরিয়ানি খেতে চাইছে কিন্তু চিকেন খাবে না। ওই বিরিয়ানির ভাতটাই শুধু খায়, আর আলু দিলে চিকেনে ওই আলুটা বেছে খাবে, কিন্তু চিকেন একটা পিসও খায় না। তাই ভাবলাম এবারই কি 4 পিস ডিম দিয়ে দিই, তাহলে ওই মানুষটাও খেতে পারে। ওর অ্যাকচুয়ালি চিকেনটা খুব ভালো লাগে না, ডিমটাও মাসে একবার খানি হয়। মাটনটা খেতে চায়, কিন্তু মাটন ওই বাড়ি থেকে কেউ এলে পরে বানানো হয়, কেননা আমি মাটন খাই না, বাচ্চারাও মাটন খায় না, তাই আমার বাড়িতে মাটনও হয় না। আমাদের জন্য আমার হাজব্যান্ডও মাটন খাওয়া ছেড়ে দিয়েছে জানো। বাড়িতে কখনো বাড়ি থেকে আমার শ্বশুরমশাই এলে, শাশুড়ি মা এলে মাটনটা হয় তখনই খায়। এই দেখো আমার হাজব্যান্ডকে চিকেন কিনতে পাঠিয়ে দিয়েছি, ও চিকেন আনতে গেছে, ততক্ষণে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। কেননা চিকেন মেরিনেশনে দেখবে বেরেস্তাটা লাগে বিরিয়ানির জন্য। এমনি চিকেন রান্না করলে বেরেস্তা দিই না, বিরিয়ানির জন্য বেরেস্তাটা দিই। তাই ওইটা বসিয়ে দিয়েছি, কেন ওটাও হতে না অনেকটা টাইম লাগে। আর সঙ্গে সঙ্গে দেখো মশলাটাও করে নেব, রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে ওইগুলো পেস্ট বানিয়ে রাখবো। আমার হাজব্যান্ডও চিকেন নিয়ে চলে এসছে, ও বলল কি আমি ম্যারিনেশনটা করে দিচ্ছি, তুমি মশলাগুলো দিয়ে দাও। তাই ভালোই হলো, ও ম্যারিনেশনটা খুব ভালো করে করে, ওই জন্য ওকে সব মশলা দিয়ে দিচ্ছি। ও ম্যারিনেশনটা করিয়ে দিলে ভালো হয়। আর জানো তো, আজকে মেয়েদেরকেও স্কুল পাঠাইনি, ওই জন্য স্পেশালি বিরিয়ানিটা বানাচ্ছি, তাকি ফ্যামিলিতে সবাই বসে এনজয় করে খেতে পারি। আর একটা কারণ আছে ওদের স্কুল না পাঠানোর, ওদের যে নাক আমি ইয়ে করেছিলাম, ছেদ করেছিলাম, ওই নাকটা পেকে গেছে। কেন জানি না, যাই লাগাই ওর একদম নাকটা ভালো হচ্ছে না। তাই ডাক্তারের কাছে আজকে নিয়ে যাবে বলে বন্ধ করিয়ে দিলাম স্কুলটা। ডাক্তার কি বলে দেখি, না হলে একটা করে টিটেনের ইঞ্জেকশন লাগিয়ে দিলে ওইটা একটু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এই দেখো আমার বেরেস্তাটা ঠিক করে হয়নি, আধা আধুরা হয়েছিল, তাই ম্যারিনেশনে দিয়ে দিলাম। কেননা টাইমও চলে যাচ্ছে, ওরা ডাক্তারের কাছে যাবে, লেট হয়ে যাচ্ছে। তাই আমার একদিকে আর আজকে হিটারে হলো না, গ্যাস বসাতে হলো। গ্যাসে ফ্রাইটা না করলে দেখো কতটা নরম হয়ে গেছে, প্রথম থেকে হিটারে বসিয়েছিলাম তো, তাই বেরেস্তাটা পুরো নরম হয়ে গেছে। ওইটা যদি প্রথমেই গ্যাসে করে নিতাম তাহলে বেরেস্তাটা খুব ভালো করে হতো। যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে। জল গরম করতে আমি হিটারে বসিয়ে দিয়েছি ভাতের জন্য, আর গ্যাসে একদিকে চিকেনটা বানিয়ে নেব। সব কিছু ফ্রাই করে নিচ্ছি। আর বাসমতি চালটা আমার 1 ঘন্টা হয়ে গেল ভিজিয়ে দিয়েছি, কেন ব্রেকফাস্ট করার আগে ভিজাতে দিয়েছিলাম। ব্রেকফাস্টটা অনেক তাড়াতাড়ি করে করে নিয়েছি, কেননা এখানেও টাইম লাগবে, আর ওরাও ডাক্তারের কাছে যাবে, হেল্প পাবো না, একাকে করতে হবে সব কিছু দেখে, ওই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। এই দেখো বলতে বলতে সব কিছু ভাজা হয়ে গেছে। আর কি বলো তো, আমার বাড়িতে তোমরা জানোই বেশিরভাগ মাছ সবজি খাওয়া হয়, চিকেনটা খুব একটা খাওয়া হয় না। ওই ছোট মেয়েটা একটু জিদ করে, ওর চিকেনটা ভালো লাগে, ওর জন্যই স্পেশালি চিকেন বানানো হয় মাসে একবার খানি কি 2বার এরকম, কিন্তু বেশি চিকেন বানানো হয় না, বেশিরভাগ মাছটাই খাওয়া হয়। ওর বাবা বলে কি বেশি মানে চিকেন খাওয়া ঠিক নয়, শরীরটা মানে নিতে পারবে না। সত্যি জানো, আমরা খাই না বলে না কি জানি, আমাদের অভ্যেসটাই চলে গেছে। যখনই খাই শরীরটা মানে ঠিক প্রচুর হিট করে, শরীরটা সত্যি খারাপ হয়। ওই জন্য আমিও আর বলি না, ওই মেয়েটা জিদ করলে মাঝে সাঝে বানাই। এই দেখো মশলাও কষিয়ে নিয়েছি, এবার যেরকম চিকেন বানাই ওই রকমও বানিয়ে নেব, অন্য রকম কোনো কিছু করব না আমি।
যেভাবে চিকেন বানাই ওই রকম বানিয়ে তারপরে দমে দেব। আচ্ছা, তোমরা বিরিয়ানি কিভাবে বানাও একটু কমেন্ট করে বলো প্লিজ। আমি তো এইভাবেই বানাই। সব গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিলাম, কিন্তু এখানে একটা কি হয়েছে বলো তো, একটু দেখো, আমার গ্যাসেই দুটো বসাতে হয়েছে। কেন জানো? রান্না করতে করতে লাইটটাও গেছে, এই জন্যই গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি। এক সব সাইডে ভালোই হয়েছে, কি তাড়াতাড়ি করে গ্যাসে হয়ে যাবে, না হলে হিটারে আমার অনেক টাইম লাগতো। আজকে আর তেমন একটা বেশি টাইম লাগবে না। আলু মাংস দিয়ে ভালো করে কষাবো একে। আমি তো মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করি, যতক্ষণ না ভালো করে কষাবে ততক্ষণ আমি জলই দিই না। তেল ছাড়বে, আমার নিজেকে সন্তুষ্ট মনে হবে, তারপরে জল দেব, না হলে ততক্ষণ আমি কষাতেই থাকবো। না হলে কি বলো তো, মাংস কমই খাই তো, কম কষালে মানে কীরকম একটা লাগে। এই দেখো, চালটা দিয়ে দেবো, কেন আমার জলটা অনেকটা গরম হয়ে গেছে, ফুটছে জল, ওটাতে চাল দিয়ে দেব। আর এক সাইডে এক বাটি মতো ছোট্ট বাটিতে দুধ নিয়েছি, দুধে কেওড়া জল, রোজ ওয়াটার, তারপরে একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়ে দেব, মিশিয়ে রাখবো। দম দেওয়ার সময় ওই সময় লাগবে, লেয়ার যখন করব ওই সময় ওটাতে দেব। আমার ছোট মেয়েটা বিরিয়ানি খেতে এত ভালোবাসে, কি বলবো তোমাদের, ওর জন্যই বানানো, আমার ট্রাই করা। কেননা এদেরকে আমি বাইরে থেকে আজ অবধি কোনো দিন বিরিয়ানি কিনে খাওয়াইনি জানো, কিন্তু মেয়েটা যখনই বাইরে দেখতো তখনই বাড়িতে এসে জিদ করতো কি মা একবার বিরিয়ানি খাবো। তখন ভাবলাম মেয়েটাও জিদ করছে, ওর বাবাও বাইরে কিনে খেতে দেবে না, কেননা বাইরের খাবারটা খুব একটা ঠিক নয়, মানে বিশ্বাস হয় না। ওর বাবা ভাবে চিকেন বিরিয়ানি কি অন্য কিছু হলেও খাস তরফে চিকেন মানে বানানো বাইরে কিছু, তো ও বিশ্বাস করতে চায় না কি কি হতে কি দিয়ে দেবে, কি চিকেন দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। ওই জন্য ও বাইরে থেকে কিনে দেয় না একদম। বাড়িতে যা বানিয়ে খাবে ও সব কিছু নিয়ে আসবে, তুমি বানিয়ে দাও ওরা খাবে। ওই জন্য ভাবলাম যে না, বাড়িতেই বাচ্চাকে বানিয়ে দেব, তাকে বাচ্চারাও জিদ না করে, বাড়িতে ভালো করে খেতে পারে। কিন্তু কি বলতো, শিখেছিলাম বলে একটা জিনিস কি, বাইরে থেকে বাড়ির রান্না খুব টেস্টি। বাইরের বিরিয়ানি এতটাও টেস্টি হয় না, আর দেখলে কীরকম চিকেনগুলো সাদা সাদা লাগে, আমার তো ওই সাদা সাদা চিকেন দেখলেই বমি পায়। কিন্তু বাড়ির রান্না কোনো সাদা পাবে না, আর দেখেই মানে জিভে জল এসে যাবে। তোমরাও এইভাবে সিম্পলভাবে বানিয়ে খেও, দেখবে খুব টেস্টি হয়, বাইরে খাওয়াই ভুলে যাবে, সত্যি বলছি। আর বাইরের মানে বাড়ির খাওয়ার যতটা না হেলদি, ততটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তাই না? দেখো, বলতে বলতে এখানে সব আমি নিয়ে হাজির। এবারে একটা একটা করে লেয়ার করব, অনেক লেয়ার করতে হয়েছে, কেননা ভাত দেখতেই পাচ্ছ অনেক ভাত। আর মাংসের থেকে ভাতটা একটু বেশি নিয়েছে, কেননা আমার হাজব্যান্ড তো মাংস খাবে না, ওই জন্য চালটা বেশি করে কিনে নিয়ে এসেছে, কি সব চাল দিয়ে দাও। লাস্টে কি হলো বলো তো, বিরিয়ানি বেশি হয়ে গেল, 2 টাইম খেলো আরও বেশি হয়ে গেল। কি হবে, এতগুলো খেতে পারা যায়? ওই দেখতেই এরকম লাগে, কিন্তু খেতে বসলেই মানে অত খাওয়া যাবে না। দেখতেই পাচ্ছ আমার একটা হাঁড়ি ভরেই গেছে। যাই হোক, বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল, মেয়েরা তো খুব খুশি। আমার ছোট মেয়েটা লেগ পিস পেয়ে তো নাচতে নাচতে খেয়ে নিল, কেন ওর লেগ পিস খুব ভালো লাগে, ওই লেগ পিসটা খায়। ওর জন্য স্পেশালি ওর বাবা 2টো লেগ পিস কেটে নিয়ে এসছে, তাকে ও 2 টাইম একটা করে লেগ পিস খেতে পারে। আমার লেয়ার করাও হয়ে গেছে প্রায়, একে এবার দমে বসাবো। এবার দমে আমি কি করে বসাইটা দেখো, আমি কিন্তু ওই সিলভার ফয়েল বাঁধবো না, কিচ্ছু লাগাবো না, একটা থালা এর উপরে চাপাবো, আর একটা সিল, দেখবে তোমরা দেখেই বলবে দিদি কি করছে। এই দেখো, একটা বড় সিল এর উপরে চাপিয়ে দেব, দিলে আমার দম দেওয়া হয়ে যাবে। আর বিরিয়ানি হচ্ছে
রায়তা হবে না তাই কোনো দিন হয়? বিরিয়ানি রায়তা ছাড়া তো খাওয়াই যায় না। তাই দেখো রায়তা বানাতে বসে গেলাম, কিন্তু এত সবজি কেনা হয়েছে রবিবারে, ক্ষীরার কথাই ভুলে গেছি। তাই ক্ষীরা ছাড়াই গাজর, পেঁয়াজ, ধনেপাতা এইগুলো দিয়েই রায়তা বানিয়ে নিলাম। দইটা যে নিয়ে এসেছিল কিছুটা তো মাংসে দিয়েছিলাম, আর কিছুটা রায়তা বানিয়ে নিলাম। কেননা রায়তা ছাড়া তো বিরিয়ানি একদম খাওয়া চলে না। তার উপরে আমার হাজব্যান্ড তো মানে একবার মুখে বিরিয়ানি ভরবে আর একবার রায়তা, কেননা ওই রায়তা দিয়েই ও খাবে। আর কিছু না হোক, রায়তাটা ওর চাই। আর রায়তা সবারই ভালো লাগে, তাই না? এই দেখো আমার রায়তা বানানো হয়ে গেছে। এগুলো দিয়ে মেশাতে হবে, রায়তা বানানোর তো আর কোনো ঝামেলাই নেই। তারপরে এসব করে আমি চান করতে যাব, জানো। সকালে ওই চেঞ্জ করে যে রান্না ঘরে ঢুকেছি, আর ছোট মেয়েটা চান করে আসতে ওকে বললাম একটু পুজোটা করে দে, আজকে তো আমার একদম টাইম হবে না। ও কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে ও চান করে পুজো করে তারপরে গেছে, কেননা হসপিটাল 11টার সময় খুলেছিল, ওদের কাছে অনেক টাইম ছিল। তাই বললাম পুজোটা করে নে, না হলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। এই রান্না করে উঠতেই আমার 12টা বেজে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আবার মানে দেখো তাড়াতাড়ি করে আমি চান করেও চলে এসেছি। এই বিরিয়ানি হাঁড়িটা আমি নিয়ে এলাম। এবার আমার হাজব্যান্ডকে বলছি তুমি একটু ঢেলে দাও, না ওইটা গরমও আছে আর ভারীও আছে। আমার হাজব্যান্ডকে বলতে ও বেলাতে করে ঢাললো, কেননা বেলা থেকে দিতে সুবিধা হবে। তাই হাঁড়িতে থাকলে সবাইকে আমি দিতে পারবো না, ওই জন্য দেখো কত সুন্দর হয়েছে জানো, আর এত সুন্দর স্মেল দিচ্ছে। ওই স্মেল সঙ্গেই মানে খিদে বেড়েই যাচ্ছে। আর কিছুটা বেরেস্তা রেখেও দিয়েছিলাম তাকি মানে একটু মিশিয়ে খেতে পারে। আর অনেকটা বেরেস্তা করেছিলাম, মানে যা দিয়েছি প্লাস আরও বেঁচে গেছে। আর স্যালাডে দেখো যেহেতু ক্ষীরা নেই, তাই পেঁয়াজ, লেবু আর আমার জন্য তো কাঁচা লঙ্কা থাকবে, কালো কালো কাঁচা লঙ্কাই নিয়েছি, দিয়ে 4জন লাঞ্চটা এনজয় করলাম। তোমরা লাঞ্চে কে কীরকম খেয়েছো আর বিরিয়ানি কেমনভাবে বানাও একটু কমেন্ট করো প্লিজ। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করো। দেখো কত খুশি হয়েছে। আর আমার হাজব্যান্ডকে দেখো এক পিসও চিকেন নেয়নি জানো, এই ডিমটা নিয়েছে আর এক পিস আলু নিয়েছে, কিন্তু ওর ভাতটা খেতে খুব ভালো লাগে। আমিও বসে পড়েছি। বাই, ভালো থেকো সবাই।